আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা সাফের ৬১, ১০, ১১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে ওই ব্যবসায়ীর কথা বলবো যা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে বাঁচাবে? তোমরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অত্যন্ত ভালো, যদিও তোমরা তা জানো। আল্লাহর উপরে যখন ঈমান আনবেন, এটা আপনাদের জন্যই ভালো, আপনাদের জন্যই সুফল আনবে। আল্লাহ তাআলা তাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা আনকাবুতের ২৯ নম্বর আয়াতে বলেন, যে চেষ্টা সাধনা করবে সে তার নিজের ভালোর জন্যই করবে। নিশ্চয়ই গোটা সৃষ্টি জগতের কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নেই। যে চেষ্টা সাধনা করবে সে তার নিজের ভালোর জন্যই করবে। নিশ্চয়ই গোটা সৃষ্টি জগতে কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নেই। যদি আপনি ভালোটা করেন, যদি আপনি চেষ্টা করেন, ইবাদতে মনোযোগ দেন, এটা আপনার নিজের জন্য ভালো। কারণ গোটা দুনিয়া সৃষ্টি জগতের কারো কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা নেই। তিনি তাই বলেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে বলেন, তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে এটাই বলেছেন, তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন, তোমাদের কি হলো যে তোমরা ওইসব অসহায় পুরুষ ও নারী ও শিশুদের খাতিরে আল্লাহর পথে লড়াই করছো না, যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে এবং যারা ফরিয়াদ করেছে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের ওই জনপদ থেকে উদ্ধার করো, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করছে তারা তাগুদের পথে লড়াই করে। তাই শয়তানের সাথীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। জেনে রাখো, শয়তানের চাল আসলেই বড়ই দুর্বল। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে বলেন, এবং উপরোক্ত বিষয় সম্পর্কে জানতে আল্লাহ তাআলা বলেন, আরো দোয়া করো যে আমার রব আমাকে যেখানে তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কৃতশীল পরাক্রান্ত ব্যক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। আর দেখুন সূরা বাকারার ৮৫ নম্বর, এরপরে ১৯৩, ২১৬, ২১৮, ২৫৬, সূরা আল ইমরানের ১৩, ১৪০, ১৪৩, ১৫১, ১৫২, ১৫৫, ১৫৮, ১৬৫, ১৭১, সূরা নিসার ৭৪, ৮৪, ৯৫, ১০২, সূরা মায়েদা ৩৫, ৫৪, সূরা আরাফের ৫৪, সূরা আনফালের ১৫, ১৮, ৪০, ৪১, ৪৮, ৬০, ৬৫, সূরা তাওবা ১৩, ১৬, ২০, ২৬, ৩৬, ৩৮, ৩৯, ৭৩, ১২৩, সূরা ইউসুফ ৪০, সূরা হাজ ৩৯, ৪১, ৭৮, সূরা নূর ৫৫, সূরা আনকাবুত
69, সূরা আহজাব 25-27, সূরা শূরা 13, সূরা মুহাম্মদ 4-7, 20, সূরা ফাতিহা 25, সূরা হুজরাত 15, সূরা হাদীদ 25, সূরা মাজ্জাদাল মুজাদালাল, সূরা সফ 4, 11, 14। আসেন হাদিস থেকে আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি বিল্লাহি তাল আফদালুল আমালিতে আবু বাইরি কাউলিন ইমানি বিল্লাহি তাআলা আফদালুল আমলিতে এসেছে হযরত আবু যর গিফারি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদ। এবং আল্লাহ তাআলা সূরা আহমদ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ হাদিস মুআজ ইবনে জাবাল তিনি বর্ণনা করেন, হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে দ্বীনের মূল সূত্র, তার খুঁটি এবং সর্বোচ্চ চূড়ান্ত সন্ধান দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইতিবাচক সাড়া পেয়ে বললেন, দ্বীনের মূল হলো ইসলাম। সুতরাং যে ইসলাম গ্রহণ করবে সে নিরাপত্তা লাভ করবে। খুঁটি হলো সালাত এবং তার সর্বোচ্চ চূড়ান্ত হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই আবু উসবিল জিহাদিতে বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সম্পদ, হাত ও মুখ দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বুখারী বাবুল গাওয়াদি ওয়ার রাহওয়াতি ফি সাবিলিল্লাহি 25 এবং 2583 বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল ব্যয় করা দুনিয়া ও এর সমস্ত সম্পদ থেকে উত্তম। অন্য হাদিসে হযরত তারেক ইবনে শিহাব থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার জিনে পা রাখার সময় একদিন তাকে প্রশ্ন করল, উত্তম জেহাদ কোনটি? তিনি বললেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, হযরত আবায়া ইবনে রিফায়া বলেন, আমি জুমাইয়ার দিকে যাওয়ার সময় আবু আফসের সাথে সাক্ষাৎ হলো। অতঃপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে যার পথ যুগল ধুলোর মলিন হলো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তো মুসলিম কেরাম, জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইশারা। কোনো জালেম শাসকের বিরুদ্ধে জিহাদ করা অবশ্যই আমাদের ফরজ। কেউ যদি সকাল থেকে রাত পর্যন্ত একটি দিন ব্যয় করে আল্লাহর পথে, আল্লাহ তাআলা তার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা তার জন্য উত্তম ফয়সালাকারী হয়ে যান।